এত দামি একটা হোটেলে আমরা এলাম কেন? এখানকার জিনিসের দাম তো অনেক হবে। অনেক দিন পর তোর রাগ ভেঙেছে তরুণ, তাই ভাবলাম তোকে ভালো জায়গায় নিয়ে এসে ভালো কিছু খাওয়াই। রবি, তুই কি যে করিস, সেটা কম খরচেও হয়ে যেত। তা হয়তো হতো, কিন্তু আমার ইচ্ছে হলো এখানে খাওয়ানোর, তাই এখানে নিয়ে এলাম। সত্যিই তুই আমার বেস্ট ফ্রেন্ড রবি। এবার তাড়াতাড়ি চল, ওই দিকটায় গিয়ে বসি। আপনি যে আমার এক কথায় এখানে চলে আসবেন আমি ভাবতেই পারিনি। আপনি যেভাবে আমাকে ইনভাইট করলেন, তারপরে কি আপনাকে না করা যায়? এমনি করে কিন্তু আপনি আমার ইচ্ছেটা বাড়িয়ে দিচ্ছেন। আপনার বয়ফ্রেন্ড যদি রাগ করে তখন কি করবেন? রাগ করলেই করুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ও আমার কোনো ইচ্ছে পূরণ করে না, জানেন তো। সব সময় আমাকে অর্ডার করতে থাকে, আমার উপর জোর খাটায়। এত সুন্দর একটা মেয়ের ওপরে জোর খাটায়? আপনি সহ্য করেন কেন? আর সহ্য করব না, তাই তো আমি ঠিক করেছি ওর সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। ইয়েস, আই অ্যাম সো হ্যাপি। তাহলে তো আমার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমারও আপনার মতনই একজন কাউকে দরকার, যে আমাকে নিজের মতন বাঁচতে দেবে। রিয়া এখানে কি করছে? কার সঙ্গে এসেছে ও? এর জন্যই কি রিয়া আমাকে অ্যাভয়েড করছে? কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে চল। ওই দেখ, ওইদিকে রিয়া অন্য একটা ছেলের সঙ্গে বসে আছে। হ্যাঁ, তাই তো দেখছি। অন্য কারোর সঙ্গে বসে আছে তো কি হয়েছে? ওটা নিশ্চয়ই ওর কোনো আত্মীয় হবে। আমি এই লোকটাকে রিয়ার সঙ্গে আগেও দেখেছি। ও রিয়ার কোনো আত্মীয় নয়। তাহলে কোনো বন্ধু হবে। অত চিন্তা করছিস কেন? তুই কি অন্য কিছু সন্দেহ করছিস তরুণ? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অত টেনশন নেওয়ার কি আছে? তুই একবার গিয়ে রিয়ার সঙ্গে কথা বলে নে, তাহলেই তো হয়। আপনাকে যখনই দেখি মনে হয় যেন দেখেই যাই। আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে সত্যি সত্যি ছাড়ার প্ল্যান করছেন? কেন? আমি যদি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিই তাহলে কি হবে? তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে প্রপোজ করব। আপনি দেখছি আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য খুব এক্সাইটেড। এক্সাইটেড হব না? আপনার মতন মেয়েদেরকে কি সহজে পাওয়া যায়? আপনি যদি আগেই আমার জীবনে চলে আসতেন, তাহলে আমি অন্য কোনো ছেলের দিকে কোনোদিনও তাকাতাম না। বেশ তো, তাহলে আমি আজকে থেকেই আপনার জীবনে চলে এলাম। রিয়া। তরুণ, তুমি এখানে? তুমি এখানে কি করছো? কেন? আমি এখানে এসেছি বলে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? তুমি কি আমাকে ফলো করছো? হ্যাঁ, করছি। রিয়া, উনি কি তোমার কোনো আত্মীয় হয়? উনি আমার কে হয় সেটা তোমাকে বলতে যাব কেন? আরে বাবা, দাঁড়ান দাঁড়ান। আপনি কে ভাই? আমাদের মাঝখানে হুট করে ঢুকে পড়ে আমাদের সুন্দর সন্ধ্যাটা নষ্ট করে দিচ্ছেন। আমি হুট করে ঢুকেছি নাকি আপনি হুট করে ঢুকেছেন? আমি ওর বয়ফ্রেন্ড। ও, আপনি তাহলে মিস রিয়ার বয়ফ্রেন্ড? রিয়া, ইনি কি সত্যি বলছেন? ও আমার বয়ফ্রেন্ড ছিল, এখন আপনি আমার বয়ফ্রেন্ড। কি বললে তুমি? আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম? এত সহজে তুমি সম্পর্কটা শেষ করে দিলে? হ্যাঁ দিলাম, কারণ তোমার মতো ছেলেরা কারোর বয়ফ্রেন্ড হতে পারে না। এখন দেখছি আমি ভুল আর রবি ঠিক। রবি তোমার ব্যাপারে একদম ঠিক বলতো। তুমি আসলে একটা স্বার্থপর লোভী একটা মেয়ে, যে শুধু নিজের কথা ভাবে। আপনি তো সামনে সবকিছু দেখলেন, তারপরেও ইচ্ছে করছে এরকম একটা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে। কালকে আপনার থেকে একটা ভালো ছেলে পেয়ে আপনাকেও ছেড়ে দেবে। কারণ এসব মেয়েরা কাউকে ভালোবাসতে জানে না, নিজের স্বার্থে নিজেকেই ইউজ করে। তোমার যদি জ্ঞান দেওয়া শেষ হয়ে থাকে, তাহলে আমাদের একটু একা ছেড়ে দাও। তুমি যেভাবে আমাকে টর্চার করেছো, তারপরে তোমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখা যায় না। আমি সত্যিই খুব লাকি রিয়া, যে সময় থাকতেই তোমার আসল চেহারাটা আমি দেখতে পেয়েছি। কি হলো তরুণ, এইভাবে বেরিয়ে এলি কেন? আমি তোর কথা যদি আগেই শুনে নিতাম, তাহলে আমাকে এইভাবে কষ্ট পেতে হতো না রবি। কি হয়েছে তরুণ? রিয়া কি বলল? ও আমাকে ভালোবাসে না।
ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি। আমি ওকে ভালো করে না জেনে শুনেই অন্ধের মতন ভালোবেসে গেছি। তুই একদম ঠিক বলতিস রবি, রিয়া একদম ভালো মেয়ে না। ও খুব খারাপ, সত্যি খুব খারাপ। আমি যেটা কবিতার সঙ্গে করেছি, আজকে সেটাই রিয়া আমার সঙ্গে করলো। আমাকে তো আমার ভুলের শাস্তি পেতেই হতো রবি। তরুণ, তুই যখন নিজের ভুল বুঝতেই পেরেছিস, তখন এভাবে আর কষ্ট পাস না। তুই কবিতার কাছে ফিরে যা। কবিতা তোকে সত্যিই ভালোবাসে, মন থেকে ভালোবাসে। না রে রবি, সেটা আমি পারবো না। রিয়া আমাকে ছেড়ে দিয়েছে বলে আমি কবিতার কাছে ফিরে যাব? কবিতাও তো এটাই ভাববে, রিয়া রিজেক্ট করেছে বলে আমি ওর কাছে ফিরে এসেছি।